এরকম তুলতুলে আর ভীষণ মজাদার মিষ্টি কদমগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়ে থাকে। তৈরি করতে একটু সময় লাগে, তবে যাকেই খাওয়াবেন সেই পছন্দ করবে। চলুন একসাথে পিঠাগুলো তৈরি করছি। শুরুতেই একটা মিক্সিং জারের মধ্যে নিচ্ছি আধা কাপ গাজর। আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এর সঙ্গে পানি দিয়ে দিলাম, মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা ছাঁকনি দিয়ে ছেঁকে শুধু রসগুলো নিয়ে নিব। 1.25 কাপের মতো গাজরের রস লাগবে। ছেঁকে নেওয়ার পরে আবারও এই অবশিষ্ট অংশগুলোকে সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এই তো 1.25 কাপের মতো হয়ে গেছে। একটা পাশে রেখে দিলাম। এখানে নিয়েছি বিট আধা কাপ। বিটগুলোকেও একই রকম ভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এগুলোকেও ছেঁকে রসগুলোকে আলাদা করে নিব। চুলায় একটি প্যান বসিয়ে নিয়ে নিলাম গাজরের রসগুলো। লবণ দিয়ে দিলাম আধা চা চামচের চেয়েও কম। কোরানো নারিকেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। মিশিয়ে দিয়ে অপেক্ষা করছি ফুটে আসা পর্যন্ত। ফুটে আসলে চুলার জালটাকে একেবারে কমিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ শুকনা আতপ চালের গুঁড়া। মেশাতে মেশাতে চুলাটাকে বন্ধ করে দিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে শুকনা চালের গুঁড়া না থাকে। মেশানো হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। একই রকম ভাবে বিটের রস দিয়েও আমি ডোটাকে তৈরি করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ কোরানো নারিকেল, আধা চা চামচের চেয়ে কম লবণ আর 1 চা চামচ চিনি। গাজরের রস দিয়ে যে ডোটা করেছি তার মধ্যেও কিন্তু চিনি দেয়া যাবে। ভালো মতো ফুটে আসলে দিয়ে দিলাম 1 কাপ শুকনা আতপ চালের গুঁড়া। চুলার জাল বন্ধ করে ভালো মতো মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা চালের গুঁড়া ভালো মতো সিদ্ধ হয়। ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। ভিতরে পুরের জন্য একটা প্যানে নিচ্ছি 1 কাপ ফ্রেশ কোরানো নারিকেল। এর সঙ্গে 4 টেবিল চামচ চিনি দিলাম। চাইলে খেজুর গুঁড়ো দেয়া যাবে। 1 চা চামচের 8 ভাগের 1 ভাগ সাদা এলাচের গুঁড়া দিয়ে ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ না আঠালো হয়ে আসছে আর নারিকেলের মধ্যে যে পানিগুলো আছে এগুলো শুকিয়ে যায়। কন্টিনিউয়াসলি নাড়তে হবে, না হলে কিন্তু এরকম লালচে হয়ে যাবে। আমি একটু নাড়া বন্ধ রেখেছিলাম। হয়ে আসলে দিয়ে দিলাম মালাই বা দুধের সর। এখানে 1/3 কাপের মতো হবে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মালাই না থাকলে আপনারা এখানে গুঁড়া দুধও দিতে পারবেন। আবার চাইলে গুঁড়া দুধ না দিয়ে এমনি নারিকেল দিয়েও করে নিতে পারবেন। হয়ে গেছে। নামিয়ে নিয়ে একটা বাটির মধ্যে নিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি। এখানে আধা কাপ বাসমতি চালকে আমি 30 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম। চাইলে চিনি গুঁড়া পোলার চাল দিয়েও করতে পারবেন। পানি ঝরিয়ে নিয়ে সামান্য লবণ মাখিয়ে একটা পাশে রেখে দিলাম। এবার ডোগুলোকে খুব ভালো করে মথে মসৃণ করে নিতে হবে। প্রথমে যে ডোটা করেছিলাম এটা বেশি ঠান্ডা হয়ে গেছে, তাই হালকা গরম থাকা অবস্থাতেই ডোগুলো করে নেবেন, এতে করে সহজেই মসৃণ হবে। গাজরের ডোটাকে তৈরি করে নিলাম। এবার বিটের ডোটাকেও একই রকম ভাবে একটু সময় নিয়ে মথে মসৃণ করে নিব। দুটো একই রকম ভাবে করে নিয়েছি। এবার এখান থেকে অল্প অল্প করে লেচি নিব। এবার পিঁড়িতে খুব ভালো মতো ডলে নিব। যত ভালো মতো ডলে নেওয়া যাবে পিঠাগুলো কিন্তু ততটা সফট হবে। এবার 2 আঙ্গুলের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির মতো করে নিলাম। খুব বেশি পাতলা করব না। পছন্দ মতো পুর দিয়ে দিলাম। পুর একেবারে কম দিবেন না, আবার অনেক বেশিও দেওয়ার দরকার নেই। মুখটাকে খুব ভালো করে আটকে দিতে হবে। যদিও এগুলো আর খুলবে না। এবার আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে মসৃণ করে নিতে হবে। বলটাকে পানির মধ্যে চুবিয়ে নিয়ে চালের মধ্যে কোট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই চালে কোট না করেও করতে পারবেন, এটা আমি দেখার সৌন্দর্যের জন্য করছি। একটা হয়ে গেছে। একই রকম ভাবে বিটের ডোটা দিয়েও করে নিচ্ছি। বাটিটার কিন্তু নিচের অংশে একটু পুরু রাখতে হবে আর উপরের দিকে পাতলা রাখতে হবে। পছন্দ মতো পুর দিয়ে দিলাম। মুখটাকে খুব ভালো করে আটকে দিতে হবে। এবার আলতো করে ঘুরিয়ে ঘুরিয়ে মুখটাকে একটু সমান করে নিব। পানির মধ্যে চুবিয়ে সঙ্গে সঙ্গে উঠিয়ে নিতে হবে। চালে খুব ভালো করে গড়িয়ে নিচ্ছি। এই কাজটা একটু ঝামেলা, ধৈর্য ধরে করে নিতে হবে। আবার চাইলে এই প্রসেসটাকে স্কিপ করতে পারবেন, শুধু বলগুলোকেও স্টিম করে নিতে পারবেন। এই তো হয়ে গেছে। আমি একটা স্ট্রেনারে তেল মাখিয়ে বলগুলোকে নিয়েছি আর একটু ফাঁকা ফাঁকা করে রাখতে হবে, কারণ এই চালগুলো ফুটে কিন্তু একটার সঙ্গে আরেকটা জোড়া হয়ে যাবে। আগে পানি ফুটতে দিয়েছিলাম। স্ট্রেনারটাকে বসিয়ে দিলাম।
চুলার আঁচটা মিডিয়াম হাই হিটে রেখে অপেক্ষা করব 20 মিনিটের জন্য। 15 মিনিট পরে ঢাকনা খুলে নিয়ে উপর থেকে কিছু গাজর কুচি আর বিটের কুচি দিয়ে দিচ্ছি দেখা সৌন্দর্যের জন্য। আমি বিটের রস দিয়ে যে ডোটা করেছিলাম, এই ডোটার যে কালার পুরোই ডিসকালার হয়ে গেছে। এভাবে আসলে না করাই ভালো। আবারও ঢাকনা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। 20 মিনিট পরে নামিয়ে নিয়েছি। চালগুলোও কিন্তু এখন ভালো মতো ফুটেছে। একটি ভেঙে দেখাচ্ছি, দেখুন এগুলো কতটা সফট, খেতেও কিন্তু ভীষণ মজাদার। দেখুন কতটা তুলতুলে। বাসায় এভাবে মিষ্টি কদম পিঠাগুলো তৈরি করে দেখবেন। এগুলো সবার নজর যেরকম কেড়ে নেবে, তেমনি খেতেও কিন্তু ভীষণ মজাদার। বাসায় একবার তৈরি করে দেখতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।